তিন জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে। কয়টি জায়গায়? তিনটি জায়গায়। মনে রাখবেন, মিথ্যা কথা হচ্ছে সবচেয়ে জঘন্যতম একটি গুনাহ। এক কবীরা গুনাহ জাহান্নাম জানে কে লিয়ে কাফি হয়। ঝুট বলনা কবীরা গুনাহ হয়। একটা মিথ্যা কথা বলা হয়, এটা হচ্ছে কবীরা গুনাহ, এবং এই একটা গুনাহের জন্য একটা মানুষ জাহান্নামে চলে যাবে, উইল গো টু হেল ফায়ার। এই একটা কবিরা গুনাহ তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে পারে। এজন্য অবশ্যই মিথ্যা কথা থেকে আমরা দূরে সরে আসার চেষ্টা করব। বিশেষ করে বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন আসার কারণে দেখা যাচ্ছে আমরা এমনভাবে ফোনে মিথ্যা কথা বলে থাকি। আছে যে একটা জায়গায় যাচ্ছে, আছে বরিশাল বলে আছে খুলনা, আছে কুমিল্লা বলে আছে ঢাকায়। এরকম কিছু মানুষ আছে না নাই? খবরদার, এই ধরনের কোনো কাজ কখনো করবে না। মিথ্যা কথা থেকে আমাদেরকে দূরে সরে আসার চেষ্টা করতে হবে। আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো, ঘুম থেকে ওঠার পরে আপনি সন্ধ্যা পর্যন্ত কয়টা সত্যি কথা বলেন আর কয়টা মিথ্যা কথা বলেন? এজন্য অবশ্যই মিথ্যা কথা থেকে দূরে সরে আসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে এসেছে তিনটি জায়গায় মিথ্যা কথা বলা যায়। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে কোন ব্যক্তির ভিতরে ঝগড়া লেগে গেছে, মীমাংসার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মীমাংসার জন্য, অর্থাৎ দুই ভাই ঝগড়া হয়েছে, জায়গা জমি নিয়ে অথবা যাই হোক অন্য কোনোভাবে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে আপনি একজনের কাছে আরেকজনের প্রশংসা করতে পারেন যে তুমি তার নামে বদনাম করো, সে তো তোমার জন্য প্রশংসা করে, সে তোমার জন্য দোয়া করে। এরকম কথা বলে দুইজনের ভিতরে সম্পর্ক তৈরি করে দিলে এটা মিথ্যা কথা। এই ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ আছে, এবং এরকম যদি আপনি মীমাংসা করে দিয়ে দুজনের সম্পর্ক আবার আগের মতো করে দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময় দেখা যায় আমরা মানুষের সম্পর্ক তৈরি করি না, শুধু সম্পর্ক কিভাবে ভেঙে দেওয়া যায় সেই চেষ্টায় লিপ্ত থাকি। খবরদার, এটা করা যাবে না। অনেকে আছে গীবত করে, অনেকে আছে চগলখড়ি করে, আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। যারা চগলখড়ি করবে, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাবে, এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? বিশেষ করে মা বোনরা যারা আছেন, তারা একটা জায়গায় যদি 3-4 জন মহিলা বসে, তাহলে গীবত করা কাকে বলে, চগলখড়ি কাকে বলে, সব ওইখানে প্রকাশ পায়। ঠিক কিনা? খবরদার, এটা করবেন না। আপনি যত মানুষের ভিতরে সম্পর্ক জড়িয়ে দিতে পারবেন, জোড়া লাগাতে পারবেন, তখনই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনাকে সাহায্যের ব্যবস্থা করবেন, আপনার উপরে রহমত নাজিল করবেন, সাকিনা নাজিল করবেন। এজন্য 1 নাম্বার মিথ্যা কথা বলা যেখানে জায়েজ, সেটা হচ্ছে অবশ্যই মীমাংসার জন্য হতে হবে। 2 নাম্বার যুদ্ধক্ষেত্র, যেখানে জীবন একেবারে শেষ হওয়ার সম্ভাবনা আছে, এই যুদ্ধক্ষেত্র, যুদ্ধের জায়গায় আপনি মিথ্যা কথা বলে আপনার জীবনটাকে বাঁচাতে পারবেন, কোনো সমস্যা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন 3 নাম্বার যেখানে আপনি মিথ্যা কথা বলতে পারবেন, সেটা হচ্ছে স্বামী যদি তার স্ত্রীকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য স্বামী তার স্ত্রীর কাছে মিথ্যা কথা বলতে পারবে। এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। এখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জ্বালিয়ে দিয়েছেন স্ত্রীকে সবসময় সন্তুষ্ট রাখার জন্য। আমরা অনেক সময় স্ত্রীকে খারাপ ব্যবহার করি, স্ত্রীকে গালি দিই। খবরদার, এটা করবেন না। স্ত্রীকে সুন্দরভাবে কথা বলবেন। স্ত্রীরা হচ্ছে একটু বক্র, এই বক্রতার ভিতরে কিন্তু মজা আছে। মনে রাখবেন, স্ত্রীদেরকে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে বানিয়েছে। বাম পাজরের হাড়টা কিন্তু বাঁকা হয়, যদি কারো সোজা থাকে তাহলে সেটা কিন্তু সুস্থ নয়, অসুস্থ ব্যক্তি। ঠিক তদ্রুপভাবে নারীরা বক্র, এটাই হচ্ছে নারীদের সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আমরা সবসময় সতর্ক থাকবো, স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিলেন, তিনি কখনো কোনো স্ত্রীর প্রতি জুলুম করেন নাই, কোনো স্ত্রীদের হক নষ্ট করেন নাই, তিনি কখনো কোনো স্ত্রীর উপরে আঘাত করেন নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কেমন নবী ছিলেন? হি ইজ আওয়ার সুপার হিরো। তিনি হচ্ছেন আমাদের সুপারম্যান, তিনি হচ্ছেন আমাদের আইডল, তিনি হচ্ছেন আমাদের আইকন। তিনি আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন কিভাবে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এজন্য অবশ্যই আমরা এই 3টি জায়গায় মিথ্যা কথা বলতে পারবো। কয়টি জায়গায়? 3টি। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে মীমাংসা করার জন্য। 2 নাম্বার হচ্ছে যুদ্ধক্ষেত্র, যেখানে জীবন নাশের আশঙ্কা আছে। 3 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী একে অপরকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা কথা বলতে পারবে।